টাকা দেবেন না, কাজ হবে না। টাকা না দিলে কাজ হবে না, এ যেন লালমনিরহাটের হাতীবান্ধার পটিকাপাড়া ইউনিয়নের ভূমি অফিসের অঘোষিত নিয়ম। যে ওনাকে চুপচাপ করে যদি বেশি করে টাকা দেন, মানে ও কাজ পার হয়ে গেছে। খারিজ কিংবা নামজারির মতো সাধারণ সেবা পেতে হলে ঘুষ দেয়া নাকি বাধ্যতামূলক। খারিজের প্রতিবেদনের সময় উনি টাকা ছাড়া ওনার আল্লাহর দুনিয়াত মানে আর কিছু দেখে না। এমন অভিযোগে প্রতিদিনই মুখর সাধারণ মানুষ। সার্টিফিকেট সহ সম্পূর্ণ আবেদন করছি। আবেদন করাতে তহসিলদার আমার কাছ থেকে টাকা নিয়েছে 12,000। আমাদের যখন খারিজটা বেড়ে যাচ্ছে, খারিজের খাজনা দেওয়ার আবেদন করছি, আবেদনটা নামঞ্জুর করছে। তারপরে আবার আবেদন করে উনি নিজে প্রস্তাব দিয়েছে, আবার আবেদন করছি। টাকা এখনো জমা আছে, খারিজ খতিয়ানের দাখিলিয়াটা আমাদেরকে এখনো দিতেছে না। এখন উনি কিছু টাকা চায়। এক সেবা গ্রহীতা ক্ষোভ জানিয়ে বলেন, তহসিলদার কোনোদিন 12টার আগে আসেন না, ঘুষ না দিলে খারিজের প্রতিবেদনই জমা দেন না। তো দেখাই পাওয়া যায় না, আসি ঘুরি যাই, কই তহসিলদার নাই, 11টা বাজে কই তহসিলদার, কাজ কার দ্বারা করাবো। অন্যজন বলেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি কিন্তু তহসিলদারের দেখা মেলে না। আমরা আসি সঠিক সেবা নেওয়ার জন্য, স্বল্প সময়ের মধ্যে সেবাটা নেব, আমরা চলে যাবো। এখানে আসিয়া তো আমরা বসিয়ে ঘুম পারবো না। আজ অবধি পর্যন্ত যতদিন জয়েন করার হইল, উনি কখনো দেখা যায়নি যে 10টায় বা 11টায় অ্যাটেন্ড করছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিসে কর্মরত উপসহকারী কর্মকর্তা আব্দুর রহিম জানান, তহসিলদার ছুটিতে আছেন কিনা জানি না, সম্ভবত উপজেলায় কোনো কাজে গেছেন। বিভিন্ন কারণে হয়তো না আসতে পারে। কেন আসে না এটা তো সবসময় আমাদেরকে বলে না। অফিসে অনুপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা শাহাবুল আলমও। একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া বলেন, ভূমি সেবায় ঘুষ বা অতিরিক্ত অর্থ নেয়ার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা অভিযোগে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। অফিস টাইমের যে বিষয়টা, ফিল্ড এবং অফিস দুটো মিলেই চলতে হয়। যদি দেখা যায় যে ফিল্ডে কাজ থাকে, অনেকদিন হাজিরা থাকে, জেলায় কাজ থাকে, সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু মোটামুটি সরকার নির্ধারিত যে 9টা 5টা অফিস, 9টা 5টা অফিস করার জন্যই হচ্ছে আমাদের নির্দেশনা। এটা যদি পাবলিক দুর্ভোগের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আর দ্বিতীয়ত, আর্থিক লেনদেনের বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুতর। এটা আমি খুব গুরুত্বের সাথে দেখছি। অবশ্যই তার বিরুদ্ধে হচ্ছে আইনগত, মানে আমাদের বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, সেই ব্যবস্থা নিব।